গত প্রায় এক মাস ধরে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। সোমবার শেখ হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছেড়ে চরম নৈরাজ্য বিরাজ করছে সেদেশের একাংশ মানুষ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে কাজের সূত্রে রয়েছেন। ভারত সরকারের অর্থায়নে সেদেশে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে। এই প্রকল্পগুলিতে ইঞ্জিনিয়ারিং শাখায় প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিক রয়েছে। বাংলাদেশে ভারতীয়দের মধ্যে যারা কাজের সূত্রে গিয়েছিলেন তারা ভারতে ফিরে আসছেন। মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে অনেকেই ভারতে ফিরে আসেন। রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া একটি রাস্তা নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ প্রকল্পে প্রচুর ভারতীয় নাগরিক কাজ করছেন। আখাউড়ার পার্শ্ববর্তী এলাকায় ক্যাম্প করে কাজ করছেন প্রায় ৮০ জন ভারতীয়। তাদের প্রায় সকলেই মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় ফিরে আসেন। আখাউড়া সীমায় দাঁড়িয়ে তারা জানান, বাংলাদেশের আইন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, চরম অরাজকতা চলছে। ভারতীয়দের দেখলে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছে। জীবনের নিরাপত্তার জন্য তারা এক প্রকার পালিয়ে এসেছেন। সেই সঙ্গে প্রকল্পগুলো বন্ধ হয়ে পড়েছে। কবে নাগাদ আবার কাজ শুরু হবে তা কেউ বলতে পারছেন না। আখাউড়া সীমান্ত দিয়ে বেশিরভাগ ভারতীয় আসছেন বাংলাদেশে। যারা মেডিকেল ভিসা নিয়েছেন এবং ভারতে যারা পড়াশোনা করছেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। কলকাতায় পড়ুয়া বাংলাদেশের এক ছাত্রী জানাই, তার সঙ্গে তার বাবাও আসতে চেয়েছিল, কিন্তু তার বাবাকে আসতে দেওয়া হয়নি। সব মিলিয়ে বাংলাদেশে এখন থমথমে পরিস্থিতি। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনি কিসের জন্য আসছেন? আপনি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট। তো পরিস্থিতি কেমন? পরিস্থিতি আছে এখনো, মানে চলছে যা এখন যা চলে যেভাবে হওয়ার। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি কলকাতাতে পড়াশোনা করছি। কলকাতাতে? তো বাংলাদেশে? না, আমি বাংলাদেশি, কিন্তু আমি কলকাতাতে পড়াশোনা করি। তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে, তাই আসতে হচ্ছে আর কি। টিকিট অনেক আগেই কাটা ছিল, কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে এটা